হ্যাঁ আমার আছে, অনেক সময় আছে, বলেন। মানুষ ছিল মূর্খ, হ্যাঁ, মুন্সি মৌলবী ছিল না। মুন্সিমৌলবী কম ছিল। মানুষ ছিল মূর্খ কিন্তু সৎ ছিল। ইয়েস, মানুষ ছিল মূর্খ, সৎ ছিল। তারা সৎ ছিল। আল্লাহ খোদা মানতো, মানতো। ভয় পেত। মসজিদ ছিল মাটির, বলেছিল মাটির, হ্যাঁ মানুষের ইমান ছিল পাকা খাঁটি। একেবারে। মসজিদ ছিল মাটির, মানুষের মানুষের ইমান ছিল খাঁটি। খাঁটি। মানুষ যতে শিক্ষিত কিন্তু ইমান দুর্বল। ইমান দুর্বল। মসজিদ হতে এসি মেসি। এসি মেসি আছে, টাইলস লাগাইছে, কিন্তু ইমানের টাইলস নাই। আমার বাড়ির মসজিদের কথা কই, কুরের মসজিদ ছিল, কুরের ঘর, কুরের ঘরের মসজিদ আকুরি ছিল। করে বাজে চিনি। এখন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ দোতলা। আমার বাড়ির মসজিদে টাইলস। এখন বেশিরভাগই ওইরকমই, টাইলস এবং দোতলা একতলা হয়ে গেছে, পাকা হয়ে গেছে এটা। এবং এরকম একটা আর একটু সংবাদ কই, যেই টাইলস আমার মসজিদে লাগাইছে, হ্যাঁ, আমরা ওই আমার এই বাড়ির ধরো যা 15 বছর হয়, এই যে এই ওয়াজ করাইতেছি, কিন্তু আমাকে মসজিদে হুম। মুফতিরা যায় কয় যেই টাইস আপনারা লাগাইছেন এই টাইস ওই ওই এটার কি কি কাজ বাইতুল মোকাররম। বাইতুল মোকাররমও নাই। ওরে বাবা, তাহলে কত দামের টাইস লাগাইছে। লাগাইছি আমরা, ও চিন্তা করে দেখেন। অথবা সরকারি কোনো দান নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজেরা ইনশাল্লাহ। নিজের এটা তো এটাই, সরকারি কোনো দান নাই, নিজেরাই। এটাই তো হওয়া উচিত। কারণ আপনার মসজিদে আপনি নামাজ পড়বেন, আপনার সন্তান নামাজ পড়বে, আপনার ভাতিজারা নামাজ পড়বে, আপনার আত্মীয় স্বজন নামাজ পড়বে। তা আপনার মসজিদে কেন অন্য এলাকায় যা টাকা পয়সা নিয়ে আসার, মানে যদিও এটা নেওয়া হয় যে নিতে যে বাধা তা কিন্তু না, কিন্তু আমার যুক্তিতে সেটা হচ্ছে আপনার নিজের মসজিদ, নিজের ঘর যেমন তৈরি করেন ঠিক তেমনি ভাবে আপনার মসজিদটা আপনার নিজেদের অর্থায়নে করতে হবে, তাই না? এটাই ভালো, সেটাই।